হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি পবিত্র চলে এসেছি আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে পবিত্রস ট্রাভেল গাইড ইউটিউব চ্যানেলে। তৎকাল টিকিট মানেই টেনশন, 1 থেকে 2 মিনিটের মধ্যেই সমস্ত টিকিট শেষ। আর যদি আপনারা সঠিক পদ্ধতি না জানেন কিভাবে বুকিং করতে হবে, কোনোদিন কনফার্ম তৎকাল টিকিট আপনারা বুকিং করতে পারবেন না। তাই আজকের ভিডিওটিতে আমি জানাবো তৎকাল টিকিট কিভাবে বুক করবেন, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো। খুব সহজে তৎকাল টিকিট বুকিং করার সঠিক পদ্ধতি আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বর্তমানে 2 মাস আগে টিকিট বুক করা যায়, তাই টিকিট বুকের ক্ষেত্রে রাশ এতটাই বেশি, খুব সহজে কনফার্ম টিকিট পাওয়া যাচ্ছে না। ওয়েটিং থাকলেও সেটা কনফার্ম হচ্ছে না, ফলে তৎকালে টিকিট কাটার প্রয়োজন সবারই হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা চেষ্টা করছি কে কত দ্রুত তৎকাল টিকিট কাটতে পারি। সেক্ষেত্রে বেশ কিছু সেটিংস কিন্তু আইআরসিটিসির অ্যাপে বা অ্যাপ্লিকেশন, মোবাইল যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা সহজেই তৎকাল টিকিট কাটতে পারবেন। আজকে দেখাবো সেটাই। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ, তাহলে সম্পূর্ণটাই খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। কিছু সঠিক পদ্ধতি যদি আপনাদের জানা থাকে, ঘরে বসেই এজেন্টের থেকেও দ্রুত আপনারা কিন্তু এই তৎকাল টিকিট বুকিং করতে পারেন। সবার প্রথমে জানতে হবে তৎকাল টিকিট বুকিং করতে হলে তৎকাল টিকিট ওপেনিং কখন শুরু হয় এবং কবে শুরু হয়। যেদিনের তৎকাল টিকিট আপনার প্রয়োজন ঠিক তার আগের দিন তৎকাল টিকিট বুকিং করতে হয়। সেক্ষেত্রে স্লিপার ক্লাসের ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিং শুরু হয় সকাল 11টা থেকে। অন্যান্য ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড এসির ক্ষেত্রে সেটা শুরু হয় সকাল 10টার সময়। তো বন্ধুরা, তৎকাল টিকিট বুকিংয়ের খুঁটিনাটি তথ্য, কিছু সিক্রেট টিপস, অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের কিছু সেটিংস, সমস্ত কিছু শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটিতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সম্পূর্ণটাই বোঝাবো, সম্পূর্ণটাই জানাবো। সহজেই পারবেন বাড়িতে বসেই তৎকাল টিকিট বুকিং করতে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনের উপর। আজকে দেখাবো একটা তৎকাল টিকিট সহজে কিভাবে আপনারা এজেন্ট ছাড়াই নিজেই নিজের কম্পিউটারে বা মোবাইল স্ক্রিনে আপনারা এটা বুক করতে পারবেন এবং খুব দ্রুত পারবেন, এজেন্টের থেকেও দ্রুত। সেক্ষেত্রে ভিডিওটি পুরো দেখতে হবে। ফার্স্ট আপনাকে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স, অপেরা, যে ব্রাউজারই থাক একটা ওপেন করবেন। সেক্ষেত্রে আমার মোবাইলে এটা কম্পিউটার স্ক্রিন, সেক্ষেত্রে আমার কম্পিউটারে আমি গুগল ক্রোম ওপেন করছি। গুগল ক্রোমে আমার একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করা রয়েছে, সেই লগ ইন দিয়ে আমি গুগল ক্রোমে প্রবেশ করলাম। প্রবেশ করার পর উপরে দেখতে পাবেন এখানে ওয়েবসাইট লেখার নাম জায়গা রয়েছে। আপনারা ফার্স্ট www আপনারা আইআরসিটিসি লিখে সার্চ করেও ঢুকতে পারেন। www.irctc.co.in লিখে এন্টার করলেই কিন্তু আপনারা সহজেই মূল যে আইআরসিটিসির ওয়েবসাইট সেখানে এন্ট্রি করে যাবেন। অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরেই আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সামনে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ইন্টারফেস আসবে। সবার প্রথমে উপরে দেখতে পাবেন অ্যালার্ট লিখে, ফ্রম July 1, 2025 অনলি আধার ভেরিফাইড ইউজার্স ক্যান বুক তৎকাল ট্রেন টিকিটস, অথেন্টিকেট নাও। অর্থাৎ এই পয়লা জুলাই থেকে 2025 সালের 1 জুলাই থেকে শুধুমাত্র যারা তাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছে তারাই কিন্তু একমাত্র তৎকাল টিকিট বুকিং করতে পারবে। যাদের অ্যাকাউন্ট আধার লিঙ্কড নেই তারা কিন্তু পারবে না। তাই অবশ্যই আপনারা আধার লিঙ্ক করে ফার্স্ট অ্যাকাউন্টটিকে অথেন্টিকেট করে নিন। মূল যে ওয়েবসাইট তার ইন্টারফেসটি হচ্ছে এরকম। একদম উপরে বাঁ দিকে রয়েছে লগইন, তারপর রেজিস্টার এজেন্টদের লগইন আছে অপশন, এছাড়াও আরো অনেক অপশন রয়েছে। তাও সবার প্রথম কাজ হলো লগইন করা। লগইন করতে গেলে অবশ্যই আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকতে হবে। সেক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটা ফিল আপ করলে আপনি লগইন হয়ে যাবেন। কিন্তু যাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড অলরেডি ক্রিয়েট করা নেই, যারা ক্রিয়েট করেছেন তারা তো সহজে লগইন হতে পারছেন, কিন্তু যাদের ক্রিয়েট করা নেই তারা কিন্তু অবশ্যই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করলেই কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলবে, একটা ফর্ম খুলবে। ক্রিয়েট ইউর আইআরসিটিসি অ্যাকাউন্ট, আইআরসিটিসিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে ইউজার নেম, ফুল নেম এন্ট্রি করবেন, পাসওয়ার্ড দেবেন,
ইমেল আইডি, মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচা ফিল আপ করলে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে ইউজার নেম, পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন এবং সেটা দিয়ে সহজেই কিন্তু আপনারা লগ ইন হতে পারবেন। এবং লগ ইন করার পর অবশ্যই অ্যাকাউন্টটিকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নিন। আমার অলরেডি লিঙ্ক করা রয়েছে। তার আগে আমি আমার যে অ্যাকাউন্টটি আছে সেটি লগ ইন করে নিই। আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড অলরেডি দেওয়া রয়েছে, শুধু ক্যাপচা ফিল আপ করতে হবে। তো ক্যাপচা ফিল আপ করে খুব দ্রুত কিন্তু আমি লগ ইন হয়ে গেলাম এই আইআরসিটিসি ওয়েবসাইটে। লগ ইন হওয়ার পর কিন্তু আপনার সেই ইন্টারফেসটি এরকমই আছে। আমার অলরেডি অনেকগুলো টিকিট বুকিং আছে, তা ডান দিকে আমাকে দেখাচ্ছে। এবার হচ্ছে এই বুকিং টিকিট। আপনারা কি ডাইরেক্ট এবার বুকিং টিকিটে যাবেন? না, এর আগে আপনাদের এই সাইটে বেশ কিছু কাজ করতে হবে। প্রথম হচ্ছে আপনারা মাই অ্যাকাউন্ট সেকশনে গিয়ে দেখবেন অথেন্টিকেট যে ইউজার অপশনটি রয়েছে সেটা টিক চিহ্ন রয়েছে কিনা। যদি টিক চিহ্ন থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি আধার লিঙ্কড আছে, আর যদি টিক চিহ্ন না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। আমি অলরেডি আধারের সঙ্গে লিঙ্ক করে রেখেছি, তাই দেখুন এদিকে অথেন্টিকেট ইউজার পাশে টিক চিহ্ন রয়েছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এটি যদি আপনার করা হয়ে যায়, নেক্সট আপনি আসবেন আপনার প্রোফাইলের মাস্টার লিস্টে। অবশ্যই কিন্তু আপনাকে একটা মাস্টার লিস্ট রেডি রাখতে হবে। মাস্টার লিস্ট বলতে যা নামে আপনি তৎকাল টিকিট কাটতে চলেছেন, যে কজনের নামে, একবারে আপনি 4 জনের নাম এন্ট্রি করতে পারবেন। সেক্ষেত্রে 4 জনের নাম কিন্তু আপনি অলরেডি এরকম ভাবে, এই যে আমি লিখে রেখেছি, লিখে রাখতে পারেন, লিখে সেভ রাখতে পারেন। এবং সেটা যখন আপনি টিকিট কাটবেন সহজেই কিন্তু সিলেক্ট করলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আবার পুনরায় নাম, এজ, অনেক কিছু আপনাকে আর টাইপ করতে হবে না। সহজেই কিন্তু আপনি এন্ট্রি হয়ে গিয়ে এই ওয়েবসাইটে টিকিট বুকিং করতে পারবেন। আর যদি কোনো প্যাসেঞ্জারের অলরেডি মাস্টার লিস্ট রেডি না থাকে, কার নামে বুক করবেন, যদি নতুন কারো নাম এন্ট্রি করতে হয়, সেক্ষেত্রে এই নেম, ডেট অফ বার্থ, সমস্ত যে অপশনগুলো আছে আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করে সাবমিট করলে কিন্তু সেই প্যাসেঞ্জারের নাম অ্যাড হয়ে যাবে। আর যদি কোনো প্যাসেঞ্জার ডিলিট করতে চান, এই যে ডিলিট অপশন আছে, ডিলিট করলেই ডিলিট হয়ে যাবে। তাহলে সেকেন্ড কাজ হলো আপনার এই মাস্টার লিস্ট রেডি রাখা। থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটি, সেটি হলো কোন ওয়েতে আপনি এই টিকিটের টাকা পেইড করবেন। এখানে অনেক অপশন আছে, ইউপিআই অপশন রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিভিন্ন অনলাইনের মাধ্যম রয়েছে, যেখান থেকে আপনারা টাকা কাটিয়ে কিন্তু এই টিকিটটা বুক করতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনারা কোনো অপশনে যাবেন না। একটা সব থেকে ইজি অপশন হচ্ছে আইআরসিটিসি ই ওয়ালেট। অর্থাৎ আপনি যে টিকিটটি বুক করতে চলেছেন তৎকাল টিকিট, তার ভ্যালুটা আগে জেনে নিন কত টাকা হতে পারে। সেক্ষেত্রে 100 বা 150 বা 200 টাকা মতো এক্সট্রা রাখুন, কারণ কিছু ট্যাক্স আছে যেটা একটু এক্সট্রা কাটে টিকিট ভ্যালু, যাতে সহজে সেটা কাটতে পারে। একটু বেশি রাখুন, বেশি রেখে আপনি আইআরসিটিসি ই ওয়ালেট থেকে ডাইরেক্ট টাকা কাটিয়ে দিন। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যায় আপনি পড়বেন না, কারণ আইআরসিটিসির ই ওয়ালেট সহজে আপনারা টাকা ডিপোজিট করতে পারবেন। আমার অ্যাকাউন্টে অলরেডি 302 টাকা রয়েছে। আপনারা সহজে এখানে ডিপোজিটে 500, 1000, 2000 যাই করেন, কিন্তু এখানে কিন্তু আপনারা টাকা ডিপোজিট করতে পারবেন ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বা অন্য কোনো অনলাইন প্রসিডিওর মাধ্যমে। কিন্তু যখন আপনারা টিকিট বুকিং করবেন, সেই সময় খুব সহজে দ্রুত ওটিপি ছাড়া ইজিলি কিন্তু পেইড হয় এই একমাত্র আইআরসিটিসি ই ওয়ালেটের মাধ্যমে। ইউপিআই এর মাধ্যমে খুব ফাস্ট পেইড করা যায়, কিন্তু আমার মনে হয় ই ওয়ালেটে আরো ফাস্ট হয়। তাহলে এই যে 3টে কাজ প্রথমে করে নেবেন, একটা হচ্ছে অথেন্টিকেট ইউজার করবেন, এই টিক চিহ্ন অবশ্যই আসতে হবে এখানে। 2 নম্বর মাস্টার লিস্ট প্যাসেঞ্জার লিস্ট যেটা, সেটা অলরেডি লিখে রাখতে হবে। থার্ড হচ্ছে ই ওয়ালেটে টাকা রাখতে হবে। এই 3টি কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি কাজ করার পর আপনারা যখন এই তৎকাল টিকিট ওপেন হবে সকাল 8টার সময়, নর্মাল টিকিট ওপেন হয়, কিন্তু তৎকাল টিকিট কিন্তু আগের দিন সকাল 10টার সময় ওপেন হয়। তাই তৎকাল টিকিট বুকিং করার জন্য সকাল 10টায় যখন আপনারা ওয়েবসাইটে এন্ট্রি হবেন, 2 মিনিট আগে এন্ট্রি হবেন। 2 মিনিট আগে লগ ইন করে আপনি যে তৎকাল টিকিট করবেন, এখানে ফ্রম টু সমস্ত সিলেক্ট করে
এই আইআরসিটিসির ওয়েবসাইটে যদি আপনি 20-25 সেকেন্ড কিছু না করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটি লগ আউট হয়ে যাবে। তাই এই ওয়েবসাইটে আপনি যখন এন্ট্রি করবেন তখন সবসময় সক্রিয় থাকতে হবে। অর্থাৎ কোথা থেকে কোথায় যাচ্ছেন সার্চ করবেন, বিভিন্ন জায়গায় ক্লিক করবেন, বিভিন্নভাবে কিন্তু আপনি এই ওয়েবসাইটের মধ্যে নিজেকে সক্রিয় রাখবেন, তাহলে কিন্তু লগ আউট হবে না। তৎকাল টিকিট সকাল 10টার সময় ওপেন হবে, সেই টাইমের ঠিক 2 মিনিট আগে আপনি লগ ইন হয়ে যান এই আইআরসিটিসির ওয়েবসাইটে। লগ ইন হয়ে বিভিন্নভাবে নিজেকে সক্রিয় রেখে ঠিক টাইমলি আপনি তৎকাল টিকিটটি বুকিং করতে শুরু করুন। ধরুন আমি যাব হচ্ছে হাওড়া, আমি তৎকাল টিকিট কাটতে চলেছি, 2 মিনিট আগেই চলে আসবেন টিকিট ওপেন হওয়ার। হাওড়া থেকে পুরী, আজ 21 তারিখ, কালকে 22 তারিখ, 22শে আগস্ট। তো আমি 22 তারিখে টিকিট চাই, তো 22 তারিখ সিলেক্ট করব। এখানে কোটাটা চেঞ্জ করতে হবে। এই যে জেনারেল, লেডিস, অনেক অপশন আছে, তার মধ্যে আপনারা তৎকাল অপশনটিকে চুজ করবেন, যেহেতু আপনি তৎকাল টিকিট কাটছেন। তৎকাল অপশনটিকে চুজ করে সার্চ করবেন। 22শে আগস্ট যে সমস্ত ট্রেন অ্যাভেলেবেল রয়েছে তৎকাল টিকিটের জন্য, সে সমস্ত ট্রেন কিন্তু লিস্ট এখানে চলে এসেছে। বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, তারপরে এদিকে রয়েছে পুরী এক্সপ্রেস, যাই হোক অনেক ট্রেন রয়েছে। আমি এই দুরন্ত এক্সপ্রেসটা চুজ করছি, যেটি শিয়ালদা থেকে ছাড়ে রাত 8টার সময়, পুরী পৌঁছায় পরের দিন ভোর 4টের সময়। এই ট্রেনটি বেশ ভালো পুরী যাওয়ার জন্য। তো স্লিপার ক্লাস আমি বুক করছি, এখনো 17টা টিকিট অ্যাভেলেবেল রয়েছে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই বুক টিকিটে ক্লিক করবেন। বুক টিকিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন প্যাসেঞ্জার ডিটেলস। প্যাসেঞ্জার ডিটেলসের অলরেডি আমার এখানে দেখছি অলরেডি সিলেক্ট রয়েছে। যদি সিলেক্ট না থাকে এখান থেকে ফটাফট সিলেক্ট করবেন, 3টে নাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা নিচে চলে আসবেন, কন্টিনিউ অপশন। একটু সময় ওয়েস্ট করবেন না, আসার সঙ্গে সঙ্গে দেখবেন নিচে একটা এরকম ক্যাপচা আসবে, দ্রুত ফিল আপ করে কন্টিনিউ করবেন যেন ভুল না হয়। একবার যদি ভুল হয়ে যায় এটা কিন্তু আর আপনি বুকিং করতে পারবেন না। ক্লিক করার পরেই দেখবেন আইআরসিটিসি ই ওয়ালেট অপশন রয়েছে, ইনস্ট্যান্ট পেমেন্ট, অর্থাৎ খুব দ্রুত পেমেন্ট করার জন্য। এখানে ক্লিক করবেন, ক্লিক করে পে অ্যান্ড বুক অপশনে ক্লিক করবেন, দ্রুত আপনার ট্রেনের টিকিট বুকিং হয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা ছাড়া। কোনো ওটিপি লাগবে না, কিচ্ছু লাগবে না, এজেন্টের থেকেও দ্রুত বুকিং হবে। আর এজেন্টরা সাধারণত এই ধরনের প্রসিডিউরে অ্যাপ্লাই করে, আপনিও করবেন, আপনি অনেক ফাস্ট করতে পারবেন এবং অনেক দ্রুত। আর অবশ্যই খেয়াল রাখবেন যখন এই টিকিট বুক করবেন যেন অবশ্যই আপনার যে ইন্টারনেট কানেকশনটা যেন স্ট্রং থাকে, তাহলে কিন্তু সহজেই ট্রেনের টিকিট বুকিং হবে, নাহলে কিন্তু ইন্টারনেট যদি ফেল করে তাহলে সমস্যা হবে। এই হলো একটা তৎকাল টিকিট যেটা আমি বুক করেছিলাম 14ই আগস্ট শালিমার থেকে পুরী যাওয়ার জন্য, গরিব রথ, যে ট্রেনের খুব প্রেশার ছিল, কারণ ওই 14ই আগস্ট ডেটটাই সেরকম। তবুও নিজে কিন্তু আমি বুকিং করতে সমর্থ হয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে বা আপনাদের কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।